ভোটের ময়দানে নামলেন নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল জোর কদমে। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার পরই ভোট লড়াইয়ে নেমে পড়লেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার। রবিবার তিনি তার পঞ্চায়েতের 23 জন সদস্য, বুথ সভাপতি এবং কর্মীদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠক থেকে শুরু হয়ে যায় আসন্ন ভোটকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রস্তুতি। প্রধান সালাউদ্দিন সর্দার বলেন, ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র হোক, ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র হোক বা বাসন্তী লোকসভা কেন্দ্র, প্রতিটি নির্বাচনে তার পঞ্চায়েত এলাকা সবসময় ভালো ফল করে এসেছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, আমি সারা বছর মানুষের জন্য কাজ করি, মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করি। সেই কারণে আমার পঞ্চায়েত এলাকার প্রায় 90% মানুষ আমাদের সমর্থন করেন। তাই যে কোনো ভোট এলেও আমরা চিন্তা করি না, মানুষের আশীর্বাদ নিয়েই আমরা ভোটের লড়াইয়ে নামি। বৈঠকে উপস্থিত পঞ্চায়েত সদস্য ও কর্মীরাও দাবি করেন, নারায়ণপুর পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ চলতে থাকায় সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছেন। তাই আসন্ন নির্বাচনেও ভালো ফল হবে বলেই তাদের বিশ্বাস। এদিন বৈঠকে থেকে বাড়ি বাড়ি প্রচার, সংগঠনকে আরও মজবুত করা এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়। নারায়ণপুর পঞ্চায়েত এলাকায় এখন থেকেই ভোটের হাওয়া বইতে শুরু করেছে বলে মনে করেছেন রাজনৈতিক। জামালউদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য 2026-এর বিধানসভা নির্বাচন, যার নির্ঘণ্ট ইতিমধ্যেই বেজে গিয়েছে। আমাদের নারায়ণপুর অঞ্চল থেকে আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রায় 14,000 ভোটে আমরা আমাদের বিধায়ককে আমরা জয়যুক্ত করেছিলাম। কিন্তু দায়িত্ব নিয়ে বাড়িতে বাড়িতে প্রথম চলে যান। কাদের কি বলার আছে তারা বলতে দিন। তাদের নামগুলো যদি কোনো ফালতু কথা বলে থাকে। আজকের মূলত বিধানসভা নির্বাচনে কালকের দিনক্ষণ ঠিক করে দিলেন 25 আর 29 তারিখ, 23 আর 29, সরি। তো আমরা আমাদের বুথ স্তরে যত কর্মী আছে, মহিলা কর্মী আছে 20 জন করে প্রত্যেক বুথে, যুব সভাপতি আছে তারাও 20 জন 25 জন করে আছে, এবং আমাদের বুথ স্তরের বুথ সভাপতি যারা আছেন তাদের একটা নির্দিষ্ট কমিটি আছে, সেখানে 30-31 জন করে আছেন। তো আমরা তাদের নিয়ে মূলত মিটিং করলাম, এবং অঞ্চল কমিটির যারা সদস্য আছেন এবং আমার বিধানসভা কমিটির সদস্য আছেন, পঞ্চায়েত সদস্য, এদের নিয়ে প্রস্তুতিটা নিলাম আজকে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত। গত বিধানসভা নির্বাচনে আমরা নারায়ণপুর অঞ্চল ক্যানিং 2 এর মধ্যে আমরা থাকি, কিন্তু আমাদের ডিলিমিটেশনের জন্য ক্যানিং পশ্চিম বিধানসভা আমরা ভোট দিই। তো সেখানে আমরা আমাদের এই অঞ্চলটা ফার্স্ট হয়েছিলেন। 11টা অঞ্চল আছে, তার মধ্যে নারায়ণপুর অঞ্চল ফার্স্ট হয়েছিল। এবছরে আমরা ফার্স্ট হবো আশা করছি। শুরুটা করছি আমাদের প্রত্যেক ভোটারদের বাড়ি আমরা পৌঁছতে চাই। 1বার 2বার 4বার 5বার 6বার 10বার যতদিন পর্যন্ত ভোট না শেষ হবে তার বাড়িতে আমরা প্রত্যেক দিন আমাদের র্যালি চলবে। হাতিয়ার বলতে আমরা আমাদের ভারতবর্ষের যে সরকার আছে, তুগলুকি সরকার, নরেন্দ্র মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার পশ্চিমবাংলাকে যে বঞ্চিত করছেন, আমাদের গরিব মানুষদের ঘর আটকে রেখে দিয়েছেন, টাকা দেননি, 100 দিনের কাজের টাকা দেয়নি, এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আকাশ ছোঁয়া, যেটা আমরা রিসেন্টলি যেটা SIR হলো, যেখানে আমাদের পার্সেন্টেজ ভোটের কেটে দেওয়ার চক্রান্ত করেছেন জ্ঞানেশ কুমারকে দিয়ে। জ্ঞানেশ কুমারের নাম আমরা দিয়েছি ভ্যানেশ কুমার। তার নেতৃত্বে যে ভোটগুলো প্রকৃত ভোটার যাদেরকে কেটে দিয়ে তারা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে চাচ্ছেন, আমরা সেটা হতে দিতে পারি না এবং হতে দেবো না। এটাই আমাদের মূল হাতিয়ার। কি বলবেন? এই কথাটা যে বলছে, কতটা বলছে, কিভাবে বলছে আমি জানি না, তাদের জ্ঞান কতটা। দীর্ঘ 34 বছর বামপন্থ সরকার ছিল, তো ট্যাক্স কাটা হয়েছিল, তো কাকে টাকা দিয়েছিলেন, কার কথা চিন্তা ভাবনা করেছিলেন, কোন মানুষের কথা চিন্তা করেছিলেন? তাদের আমলে হাজার হাজার কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছিল। তো তারা আবার এইসব কথা বলে কী করে? আর ট্যাক্সের কথা বলে কী করে? এরা ট্যাক্স তো তখনই কাটা ছিল, এবং বিজেপি সরকার যেখানে যেখানে আছে তারা সেখানে তো ট্যাক্স কাটে। কতজন টাকা পায়? আমাদের যে প্রোগ্রামগুলো আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন,
স্বপ্নের প্রকল্প কথা বলি, সেই প্রকল্পগুলো কোথায় আছে ভারতবর্ষে, কোন স্টেটে আছে সেটা আপনি আমাদের দেখান তো। তারপর ট্যাক্সের কথা পরে আসছে, ট্যাক্স তো সব স্টেটেই কাটা, তাহলে বলে কোন লজ্জা? আর যাদের লজ্জা শরম নেই তারা এরকম কথা বলে। ইমাম মুয়াজ্জিনদের প্রাপ্য মনে করেছেন যে তাদের আমরা একটা সামান্য ভাতা দিতাম। এটা কথা বলতে গেলে অনেক কথা হয়ে যায়, দীর্ঘ মানে একটা করে সরকার আসে যায়, দেয়া তো দূরের কথা, ভেবেছিল কে? সেই ভাবনাটা তো আমাদের মুখ্যমন্ত্রীর মাথা থেকে এসছেন। সে 5 টাকা দিক আর 10 টাকা দিক, এদের 1,500 টাকা করে সম্ভবত দেয়া হতো, সেটা 2,000 করেছেন। আমি আমার মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা মাইনরিটির পক্ষ থেকে, যে মানুষের কথা ভাবনাটা, যে আমি মানুষকে দেব, এই আন্তরিকতাটা কোন স্টেটে কোন লোকে ভাবে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং আমাদের দিচ্ছেন। আমরা খুশি, আমি খুশি, অন্তত আমার দলের পক্ষ থেকে আমি খুশি, আমার পশ্চিমবাংলাবাসী হিসেবে আমি খুশি। এটা নিয়ে নির্বাচন কমিশনার জানেন, কিন্তু আমরা দেখেছি করোনা প্রাককালে নির্বাচন হয়েছিল 2021, তখন 7 দফা না 8 দফা ভোট হয়েছিল, 7 দফা সম্ভবত, 8 দফা হয়েছিল। তো 8 দফা নির্বাচনটাকে 2 দফা এনেছে। আমরা আমাদের কোনো অসুবিধা নেই, উনি যেটা করবেন আমরা আছি। পশ্চিমবাংলার মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, 10 দফা করলেও অসুবিধা ছিল না আমাদের। লড়ার বার্তা বলতে আমাদের এই নারায়ণপুর অঞ্চলটার কথাই বলি, ক্যানিং পশ্চিম বিধানসভার মধ্যে আছে। আমরা সারা বছর ধরে মানুষের পিছনে কাজ করি, পাশে থাকি, তাদের সুখ দুঃখের সাথে আমরা তো প্র্যাকটিস নিয়ে নিয়েছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাবো এবং ভোট চাইবো। তাদের স্বাধীনতাভাবে তারা ভোট দেবেন, আমরা জিতবো। আমরা আবির খেলবো ভোটের আগে আমরা সবুজ আবির খেলবো নারায়ণপুর অঞ্চলে। দেয়াল লেখা আমার মেন রাস্তাগুলো কমপ্লিট করেছি, আজকের থেকে আবার আমাদের দেয়াল লেখা শুরু হবে। আমাদের প্রার্থী ঘোষণা করলে আমরা প্রার্থীর নাম ধরে সঙ্গে সঙ্গে দেয়াল লেখা শুরু করবো, আগামীকাল থেকে শুরু করবো আমরা।